বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের শেষ টি-20 ম্যাচে ঈশান কিষান ঝড়ো ব্যাটিং করে বিশ্বকাপের ঠিক আগে দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছেন। অধিনায়ক সূর্যকুমার যাদবও খেলেছেন অসাধারণ এক ইনিংস। এরপর হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও আসে অসাধারণ পারফরম্যান্স। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হ্যাঁ বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-20 ম্যাচটি তিরুবনন্তপুরমের মাঠে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি, কারণ একবার আবারও স্যামসন মাত্র 6 রান করে আউট হয়ে যান। এরপর অভিষেক শর্মা বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, কিন্তু তিনি 16 বলে 30 রান করে 48 রানের মাথায় আউট হয়ে যান। এই দুইটি উইকেট নেন লোকি ফার্গুসন। তবে বন্ধুরা, এই ম্যাচে ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ব্যাট হাতে পুরোপুরি তাণ্ডব চালান। দুজনে একের পর এক 4 মারতে থাকেন এবং ভারতের স্কোর খুব দ্রুত বাড়তে থাকে। এর মধ্যে ঈশান কিষান ও সূর্যকুমার যাদব তাদের অর্ধশতরান পূর্ণ করেন। যদিও সূর্যকুমার যাদব 185 রানের মাথায় সেন্টেনারের বলে আউট হয়ে যান, তবে তার আগে তিনি 30 বলে 63 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর পুরো ম্যাচ একাই ঝড় তোলেন। ঈশান কিষান মাত্র 42 বল খেলে টানা 2টি ছক্কা মেরে নিজের 100 রান পূর্ণ করে দেন শেষ ওভারে। 100 রান করার পর তাকে খুবই খুশি দেখা যায় এবং তিনি হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরেন। এরপর অপর প্রান্ত থেকে হার্দিক পান্ডিয়াও 4 ছক্কার বৃষ্টি শুরু করেন এবং ভারত বড় স্কোরের দিকে এগোতে থাকে। পরে ঈশান কিষান 233 রানের মাথায় জ্যাক ডফের বলে আউট হয়ে যান। তিনি 43 বলে 10টি 4 ও ছক্কার সাহায্যে 103 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর হার্দিক পান্ডিয়াও ম্যাচে পুরোপুরি ঝড় তোলেন। শেষ দিকে তিনি 17 বলে 4টি ছক্কার সাহায্যে 42 রানের চমৎকার ইনিংস খেলেন, তবে শেষ ওভারে আউট হয়ে যান। সব মিলিয়ে ভারতীয় দল 20 ওভারের শেষে 5 উইকেট হারিয়ে মোট 271 রান তোলে এবং নিউজিল্যান্ডকে জয়ের জন্য 272 রানের লক্ষ্য তাড়া দিয়ে দেয়। এখন দেখার বিষয় বন্ধুরা, নিউজিল্যান্ড কি এই বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারবে? ম্যাচ শেষ হওয়ার পর আমরা আপনাদের জানাবো কোন দল এই ম্যাচে জয়ী হয়েছে।